মৃৎশিল্পের এক অনন্য নিদর্শন কুমারপাড়ার কুমারদের হাতের মাটি তৈরির তৈজসপত্র, যা কালের বিবর্তনের কারণে হারিয়ে যেতে বসেছে। প্রিয় দর্শক, কুমারপাড়ার কুমারদের হাতের তৈরি এই মাটির তৈরি তৈজসপত্র বানানোর ঐতিহ্য চলে আসছে শতাব্দী প্রাচীন। আমরা আজকে এসেছি এক কুমারপাড়ার এক কাকির কাছে। তিনি তৈরি করছেন মাটি দিয়ে ফুলের দানি। আমরা যদি একটু কাছে থেকে দেখাই যে মাটি দিয়ে তৈরি করছেন এই কাকিমা ফুলের তোড়া। যুগের পর যুগ ধরে কুমারপাড়া গ্রামের এই মাটির কাজের ইতিহাস তারা বহন করে আসছেন। কুমারপাড়ার প্রবীণরাও ঠাউর করতে পারেন না তারা এই কাজটি ঠিক কতদিন পূর্বে শুরু করেছেন। বংশ পরম্পরায় তাদের এই পেশা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছেন। তাই পূর্বপুরুষদের পেশা আজও ভালোবাসায় আঁকড়ে ধরে রেখেছেন কুমারপাড়ার বাসিন্দারা। কুমারপাড়ার কারিগররা মাটি, পানি এবং আগুনের সহায়তায় যেসব তৈজসপত্র তৈরি করেন সেগুলো শুধু দৈনন্দিন প্রয়োজনে মেটায় না, বরং এটি এ অঞ্চলের সংস্কৃতির প্রতীক। তার হাতের সংস্পর্শে তৈরি হচ্ছে কি সুন্দর করে এই মাটির তৈরি ফুলের দানি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতে কিন্তু একটু মাটির স্পর্শ লেগেছে, খুবই ভালো লাগছে। এখানে এসে সরাসরি দেখতে পাচ্ছি যে কিভাবে তৈরি করছে এই মাটি দিয়ে এই তৈজসপত্রগুলো। আপনারা দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে আমরা যদি একটু দেখাই যে কাকিমা কিন্তু পা দিয়ে আমাদের বাসা বাড়িতে যাদের হচ্ছে সেলাই মেশিন আছে, ঠিক অনুরূপভাবে এই সেলাই মেশিনের ন্যায় কিন্তু এটার নাম কি কাকি? এটা হলো মেশিন। কি মেশিন এটার নাম? এটা হলো এই মাটির মৃৎশিল্প। আচ্ছা আচ্ছা, এই মেশিনে যে আপনারা এই যে এই ফুলের দানিগুলো তৈরি করছেন, এখানে আর কি কি তৈরি হয়? সবকিছু, ছোট ছোট কলস, ছোট ছোট ছেলে করে যে থালা, চুলে, প্লেট, কাপ, ফির হলো জগ। এই যে আপনি যে এই তৈজসপত্র শুরু করছেন তৈরি করা, এটা আসলে কতদিন পূর্বে শুরু করা? এটা অনেক দিন হলো। আমাদের জানা মতে তো আসলে এইটা আপনাদের আসলে প্রাচীন কালের একটা ঐতিহ্য, যে ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন। এখন এই যে এগুলো যে তৈরি করছেন, এইটা দিয়ে কি আপনাদের সংসার চলে বা সরকার থেকে কোনো অনুদান পান কি? না, অনুদান পাইনি। একে দিয়ে মনে করো আমরা প্র্যাকটিক্যাল থেকে পাচ্ছি। ফুল তৈরি মনে করো আমরা ট্রেনিং দিছি 11 দিন, দেওয়ার পর আর দিন 50 টাকা করে দিছি। আমার খাওয়ানো খোরাক সব কিছুই দিছি। আচ্ছা আচ্ছা। এখন মনে করো এখন এটা দিয়ে চলে না। আমার ছেলে কোম্পানির, আমার স্বামী নেই, 14 বছর 15 বছর মারা গেছে। করি, চলে টুকটাক করি। আপনাদের বাড়িতে আপনি সহ আর কে কে এই তৈজসপত্র তৈরি করেন? আমরা, আমার ছেলে আছে আর আমার পোলার বউ আছে। আচ্ছা, এগুলো তৈরি করার পর বাজারে নিয়ে যায় কে? বাজারে বাড়ি থেকে বিক্রি করি। বাড়ি থেকে হয়? এইটা কি পাইকাররা এসে নিয়ে যায় এখান থেকে? আচ্ছা, এই যে এই তৈজসপত্র তৈরি করে প্রতি মাসে কেমন অর্থ আসে? যেরকম কাজ করবেন এইরকম কাজ করলাম। তারপরেও কেমন আসে? কাজ করলেন আমরা অষ্টমীর সময় বিক্রি করলাম, 1 মাস 1.5 মাস করলাম 30-40 হাজার টাকা আসছে। আচ্ছা, 1 মাসে 30-40 হাজার টাকা আসছে। আচ্ছা আচ্ছা, কি কি খরচ? খরচ আছে, পোড়া খরচ আছে, ঘুরে খের কেনা নাগে, রঙগুলি রঙের জিনিস যে বানাচ্ছি রং কেনা নাগছি, তার মানে মনে করেন 10,000 টাকা গেছে, 30,000 টাকা ঠেকছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে শুধু যে মেলা এবং পার্বণ অনুষ্ঠানগুলোতে বিক্রি হয়, এছাড়া কি বিক্রি হয় না? হয়, তখন ছোট ছোট আমার কাছে মেলা টেলা হয়। এছাড়াও এই মেলা ব্যতীত অন্য সময় কেমন আসে প্রতি মাসে? অন্য সময় অন্য জিনিস বানান না, তখন এই খেলনাটা চলে না। আর তখন কি কি তৈরি? তখন ওরা হাড়ি বানান হয়, কড়াই বানান হয়, পিঠে ভাজা বানানো হয়, সরা বানান হয়, ঢাকনা, হাড়ি বাতিলেন, কাদারি।